টাকা আমরা সবাই ইনকাম করি, কিন্তু মজার বিষয় আমরা সবাই সেই টাকাটাকে ধরে রাখতে পারি না। আজকে তুমি তোমার টাকাটাকে কীভাবে সঞ্চয় করবে তার একটা সুন্দর টিপস তোমাদের সাথে শেয়ার করব। একদিন এক ছেলে তার বাবাকে এসে জিজ্ঞাসা করলো যে, বাবা, সারা মাসে তো আমি প্রচুর অর্থ উপার্জন করি, কিন্তু সেই টাকাটাকে আমি ধরে রাখতে পারি না, কি করা যায়? ছেলেটির বাবা তখন ছেলেটিকে 3টে বক্স দিল, দিয়ে বলল, তোমার অর্জিত অর্থের 50% তুমি প্রথম বক্সে রাখবে, 25% রাখবে দ্বিতীয় বক্সে, আর তৃতীয় বক্সে রাখবে 25%। এইভাবে করে দেখো, অবশ্যই তুমি টাকা জমাতে পারবে। কিছুদিন যাওয়ার পরে ছেলেটি তার অর্জিত অর্থ সেই বক্সে তার বাবার কথা মতো রাখলো, এবং তার কিছুদিন পরে সে তার বাবাকে বলল, বাবা, তুমি একদম ঠিক বলেছ, আমার প্রথম বক্সের টাকা দ্বিতীয় বক্সের টাকা শেষ হয়ে গেছে, কিন্তু তৃতীয় বক্সের টাকা এখনও অ্যাজ ইট ইজ রয়েছে, একটুও খরচা হয়নি। অর্থাৎ প্রথম বক্সের যে টাকাটা 50% আমাদের জন্য বরাদ্দ, সেটা আমাদের প্রয়োজনের জন্য আমাদের খরচা করতে হবে। দ্বিতীয় বক্সের টাকা 25% যেটা রয়েছে, সেটা আমাদের ইচ্ছা মেটানোর জন্য আমরা ব্যবহার করব। কিন্তু তৃতীয় বক্সের যে টাকাটা রয়েছে, সেটা কিন্তু আমাদের সেভিংস হওয়া উচিত। আর তুমি যদি এই ফর্মুলাটা ইউজ করো, আমি এটুকু শিওর, তোমাকে কারো কাছে কোনোদিন হাত পাততে হবে না। যাই হোক, টিপসটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। কেমন? বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।